ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতে মুন্সিগঞ্জে বিস্তীর্ণ জমি প্লাবিত হয়েছে। এতে কৃষকের রোপণ করা সবজি জমি তলিয়ে গিয়ে বিস্তীর্ণ জমিতে থই থই করছে পানি। তলিয়ে যাওয়া জমির অপরিপক্ক ফসল তুলে বাজারে বিক্রি করতে শুরু করেছেন কৃষক। এতে সবজির দাম কমে অর্ধেকে নেমে এসেছে। মুন্সিগঞ্জ উপজেলার সদর উপজেলায় এই মৌসুমে ব্যাপক আকারে সবজি চাষ হয়ে থাকে। এই সমস্ত সবজিগুলো যেমন একদিকে ঢাকা সহ সারা দেশে বিক্রি হয়, অন্যদিকে এখান থেকে সরাসরি বিদেশেও বিক্রি হয়ে থাকে। মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী বাজার ও বটতলা সবজি আড়তে গিয়ে দেখা যায় 15 টাকা কেজি দরে করলা, জারি কুমড়া, লাউ 10 থেকে 12 টাকা পিস, কহি, চিচিঙ্গা, বেগুন, দুন্দুল 8 থেকে 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা ঘূর্ণিঝড়ের আগে দ্বিগুণ দরে বিক্রি হচ্ছিল। গতি হে দেয় না যে পেকি ভরা দেখছেন, খেত নাই ডুবে গেছে। বাজার অনেক গেল পেকি এখন 20 টাকা 30 টাকা 15 টাকা কেজি। এই যে 15 টাকা 14 টাকা বিক্রি হয়েছে। এতদিন তো বিক্রি হয়েছিল 25 টাকা 30 টাকা, এখন 15 টাকা সব ছিড়া পড়ছে। এখন 15 টাকা 10 টাকা কেজি বিক্রি। কি হইব, নেয় না তো মানুষ, পচা যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে। আর ওই যে দেখেন মাল এই যে মাটি ভরে রয়েছে, এগুলা যে কাস্টমারে যে কিনবো কইবো যে মাল এটা ভালো না, মাটি ভরে পেকিয়ে তলায় গেছে 20 টাকা। অন্তরে 50,000 টাকা খরচ হয়েছে, আমরা অন্তরে 5,000 টাকা বেচতে পারিনি। জমি নেমে দেখা টুপানি হাবায় করলা কাটা লাগছে। এই করলা গাছ মনে করেন গা এখন যদি করার ওই 2টা যায় গাছ আমাদের বাতিল ধরলা ধ্বংস হয়ে যাবো। এই করলা খায় জালি খায় সব পানি তোলে, বেশি নি বিসমিল্লাহ। আজকে কাটমু গেছিলাম, পারলাম না, আর কি করবো। সরজমিনে গিয়ে দেখা যায় মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী, মহাখালী ও রামপাল ইউনিয়নের বিস্তীর্ণ কৃষি জমি এখন পানিতে তলিয়ে রয়েছে। এই 3টি ইউনিয়নে এই মৌসুমে ব্যাপক আকারে চাষ করা হয়েছিল করলা, কহি, ধুন্দুল, লাউ, শসা, কুমড়া, ঝিঙ্গা, বেগুন সহ অন্যান্য সবজির। আলু উত্তোলনের পর একই জমিতে কৃষক এই ধরনের সবজি চাষ করে থাকেন। এই সবজিগুলো চাষের পরে গাছগুলো এক একটা অনেক বড় হওয়ায় কৃষক জমির উপরে মাচা তৈরি করে দিয়ে থাকেন। মাচার মধ্যে এই সমস্ত সবজির গাছগুলো লতা পাতায় ভরে তার মধ্যে ফসল উৎপাদন হয়। তাই স্থানীয় ভাষায় এই চাষাবাদকে অনেকে লতা চাষ বলে থাকেন। এই সমস্ত সবজির জন্য জমিতে মাচা তৈরি করতে হয়। মাচা তৈরি করতে কৃষকের অনেক টাকা প্রয়োজন হয়। সবেমাত্র মাচা তৈরি করার পরে ফসল উৎপাদন পেতে শুরু করেছিলেন কৃষক। এর মধ্যে বৃষ্টিতে সব তলিয়ে যাওয়ায় ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। প্রতিদিনই আসেন এখান থেকে নিতে, এখানে সবজি টাটকা পাওয়া যায়। পানি হওয়ার কারণে অর্ধেক দাম হয়ে গেছে, 1 সপ্তাহ পরে মাল পাওয়া যাবে না। 1 সপ্তাহ আগে ঝিঙ্গা ছিল 25, আর কইয়া ছিল 15, আর গুন্দুলা ছিল 8 টাকা 10 টাকা, করলা ছিল 25, 22, এখন আজকে গেছে 18, 15। 30 টাকার করলা 15 টাকা হয়েছে, 20 টাকার জালি ওই যে 12 টাকা 11 টাকা দিয়েছে। পানি সব চলে গেছে, পানি সব চলে গেছে, দাম ভাঙা অর্ধেক দাম হয়ে গেছে। গুন্দুল 4 টাকা কেজি, 3 টাকা কেজি। পানির কারণে দামটা কমে আছে, হয়েছে সব কাটতে জ্বালিয়ে পড়ে পড়ে গেছে, সব খেতে পাতা সব শেষ। আরে করা গেলি শুধু শেষ হয়ে গেছে, ফিরে আছে খেতে দাম কাছিল, এই যাওয়ার কোনো যোগ্য নাই। মোটামুটি খরচ আছে 30,000 টাকার মতো। 30,000 টাকার মতো খরচ আছে। এর মধ্যে বেচা কিনি হয়েছে মাত্র 55 কেজি, 1100 টাকার মতো বিক্রি পাইছি। আর এখন মোটামুটি যদি জায়গা যায় তাহলে আশা করি কিছু পাইতে পারবো। পাওয়ার কোনো আশা নাই, হ্যাঁ এখনো পানি নিচে, এখনো পানি নিচে এই অবস্থা। এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এই বছর সদর উপজেলায় 780 হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। এর মধ্যে 120 হেক্টর জমি রেমালের প্রভাবে ঘূর্ণিঝড়ে পানি জমে তলিয়ে গেছে। আক্রান্ত জমিগুলো থেকে যদি দ্রুত পানি নেমে যায় তাহলে ক্ষতির পরিমাণ কম হবে, আর যদি পানি থেকে যায় তাহলে আক্রান্ত জমিগুলোর ফসল পুরোপুরি নষ্ট হয়ে যাবে। ডেস্ক নিউজ, বিক্রমপুর চিত্র।